প্রতি তন্মত্র যথা প্রতিশ্য আদৌ মহাদত্ত তদিবর্ণীয়ন্তি কলিযুগোপাস্য করুণা বরুণালয় প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভুর একান্ত প্রিয় পার্ষদ আচার্য বরেণ্য শিল সুনিত্য সনাতন গোস্বামী চরণ শ্রীমান মহাপ্রভুর অশেষ করুণায় রচনা করেছিলেন একখানি অলৌকিক দিব্য গ্রন্থ শ্রী শ্রী বিরোধ ভাগবতামৃতম। গ্রন্থকার সেই বিরোধ ভাগবতামৃত গ্রন্থের দ্বিতীয় খণ্ডে চতুর্থ অধ্যায়ে গোপকুমারীর উপাখ্যান বর্ণন করে চলেছেন। তা আমরা যথামতে আস্বাদন করার চেষ্টা করছি। প্রসঙ্গক্রমে গোপকুমার এখনো পর্যন্ত বৈকুণ্ঠে অবস্থান করছেন। দেবর্ষি বা নারদের সঙ্গে কথোপকথন হচ্ছে আর কি সিদ্ধান্ত বিষয়ে। দ্বারকাপুরী শ্রী রুক্মিণী আদি সহস্র সহস্র পত্নী সকলেই নিজ প্রভু শ্রীকৃষ্ণকে পৃথক পৃথক খাদ্যদ্রব্য প্রদান করিলেও তিনি একই স্বরূপে এবং একই সময়ে সেই সমস্ত খাদ্য উপভোগ করেন। কিন্তু সকলে মনে করেন যে প্রভু অগ্রে মত প্রদত্ত খাদ্য ভোজন করিতেছেন। এইভাবে প্রেয়সীগণ প্রত্যেকেই তা পৃথক পৃথক দর্শন করেন। সকলের ঘরেই আছেন কৃষ্ণ, সকলেই ভোজন করাচ্ছেন, সকলে ঘরে কৃষ্ণ ভোজন করছেন একই সঙ্গে একটু আগে পেছু। সেখানে বলছেন এতদেব পরম দুর্বৃত তত্ত্ব, ভগবত তত্ত্ব ভগবানের লীলা সব কিছু তর্কের অতীত। শ্রীমৎ ক্রিয়াবর্গ বিষয়ক ভগবত প্রেম ব্যবহার দৃষ্টান্তেন ক্রিয়াবর্গের অর্থাৎ প্রেয়সী বর্গের যে প্রেম সেটা দিয়ে প্রমাণ করছেন। পত্নীনাং শ্রী রাধাদীনাং রুক্মিণাদীনাং বা সহস্র যুগপৎ ব্রজের প্রেয়সীগণ শতকোটি গোপী। এখানে 16,108 মহিষী একদৈব এক সময়ে যদি সকলেই ভোগ নিবেদন করেন ভগবানকে, পণিতম উপনীতম যোগ্যন ভোগাদি বস্তু সহ ভগবান শ্রীকৃষ্ণ একৈব সর্বমাদায় যদা ভুঙ্ক্তে। একা কৃষ্ণ ভগবান সকলের খাদ্য বা ভোগ তিনি ভোজন করেন। তানি পত্নী সহস্রাণী প্রতিষ্ঠান প্রত্যেকম সর্বান্যবত্র ভোজনে পশ্যন্তি। সকলেই দর্শন করছেন যে আমার বস্তুই ভগবান ভোজন করছেন। আদপ্রথম মামই বা দ্রব্যমাদ আদত্ত, আমারটা আগে খেলেন ভগবান। মে মদিয়ম তদেব অতি ভুঙ্ক্তে অত্র যথা কিমৈক্য অন্যথা না সম্ভবতী, অন্যথা হচ্ছে না। সকলের বস্তুই তিনি ভোজন করছেন। নির্বিশেষতয়া সর্বেস্ব এবা প্রিয়াসু প্রেমা বিশেষ বিস্তারণ চাতুর্য সর্বাসাম এব দশাম তত্তত প্রিয়াচরণ সর্বস্বকর্তাৎ। প্রিয় আচরণ অর্থাৎ প্রেমের যে সম্পর্ক ভগবানের সঙ্গে ভক্তের, এই জন্যে ভগবান সকলের বস্তু গ্রহণ করেন, ভোজন করেন। क्वचित् केष्वपि जीवेषु ततः शक्ति प्रवेशत तस्य आवेशमतः जे ते अपि तद्वत् मता विधि। यदृश भगवान कृष्ण महालक्ष्मी विदृश तस्य नित्य प्रिया संग सच्चिदानंद विग्रह। क्वचित कोन যোগ্যতম জীবে তাহার বিশেষ শক্তির প্রবেশ হয় বলিয়া তাহার যে অবতার হইয়া থাকে, সেই আবেশ অবতারকেও পণ্ডিতগণ সত্য এবং ভগবৎ সদৃশ বলিয়া অঙ্গীকার করিয়া থাকেন।
ভগবানের আবেশ অবতার বিভিন্ন প্রকার, কারো প্রতি ভক্তি শক্তি প্রকাশ করছেন, কারো কাছে পালন শক্তি, কারো নিকট কারো কিছু শক্তি প্রকাশ করছেন ভগবান জীবের মধ্যে, তাকে বলা হয় আবেশ অবতার। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অবতারিত্ব হেতু শ্রীবিষ্ণু প্রভৃতি অবতার রূপে পরিগণিত হয়ে থাকেন, অতএব তাহার নিত্য প্রিয়া সচ্চিদানন্দ ঘন বিগ্রহ মহালক্ষ্মীও অবতার ভেদে নানা সংজ্ঞা প্রাপ্ত হয়ে থাকেন। ভগবান যেমন এক হয়েও বহু রূপে প্রকাশিত হন, তেমনি রাধারানীও এক হয়ে সমস্ত ভগবানের প্রেয়সী হন। যেমন স্বয়ং ভগবান, তেমনি স্বয়ং রাধা, স্বয়ং ভগবানের বহু অবতার, এই প্রকার স্বয়ং রাধার বহু অবতার আছে। প্রত্যেক ভগবানের প্রেয়সী তিনি হচ্ছেন। টিকাতে বলছে তত্রাচিত শক্তি বিশেষই বিশেষ বৈভবমুচ্ছম। ভগবানের যে শক্তি বৈভব, এটা হচ্ছে অশেষ নিজ ঐশ্বর্য মাধুরী প্রকটনরূপম শ্রীকৃষ্ণ অবতারে বা প্রায় সুব্যক্ত নীতি। শ্রীকৃষ্ণের যত অবতার আছে, ভগবানের শক্তি এটা সুব্যক্ত হচ্ছে তচ্চরিতমাত্র নির্দিশ্যতে তচ্চক্রে পরম অবতারিত্বেন তস্যৈব সর্বোৎকৃষ্ট মহিমা বিশেষ। ভগবান হলেন অবতারী, আর যত ভগবান আছেন অর্থাৎ কৃষ্ণ হলেন অবতারী, আর সবাই হলেন অবতার। এটা আগে ব্যক্ত করবেন। অতএব তত্র তত্র কৃষ্ণ শব্দ প্রয়োগ হয়েছে। এই জন্য এখানেও গতকালের প্রসঙ্গে এসেছিল যে বৈকুণ্ঠনাথ নারায়ণকে কৃষ্ণ বলা হয়েছে। এই প্রসঙ্গে এখানে কেন একজন ওখানে দিলেই হয়। এবং ভগবান রূপানাম তত্ত্বং নিরূপ্য তৎপ্রিয়তমায়া শ্রী মহালক্ষ্মা অপি তত্ত্বং প্রসঙ্গাদাহ। ভগবানের যেমন বিভিন্ন অবতার, তেমনি ভগবানের প্রেয়সী মহালক্ষ্মীর অনেক অবতার। ঈদৃশী ভগবৎ সদৃশী, ভগবানের মতো। তত্র হেতু তস্যেতি যথা শ্রীকৃষ্ণ ভগবত বৈকুণ্ঠেশ্বর সরেশ্বর ইত্যাদি না শ্রীকৃষ্ণাদ্য অবতারত মহিমা মহিষ্টেন মহাবিষ্ণুদি সঙ্গ তথা ঐশ্বরী মহালক্ষ্মী ইত্যাদি সংজ্ঞা দিয়ে। অতএব ভগবান এক হয়েও যেমন বহু, তেমনি ভগবানের প্রেয়সীও এক হয়েও বহু। নিত্যৈব সা জগৎমাতা বিষ্ণু শ্রী অনুপায়িনী যথা সর্বগত বিষ্ণু তথৈব ইয়ং বিগততম। অতএব ভগবান যেমন তেমনি তার প্রেয়সী। দেবত্বে দেবদেহ মনুষ্যত্বে মানসী বিষ্ণুর দেহ অনুরূপম বই মরত্তা এসা মাত্মনস্তনুম। ভগবান যখন যেমন দেহ ধারণ করেন, কোনো সময় চতুর্ভুজ বৈভব, কোনো সময় মাধুর্য মানুষের মতো, আর এই রাধারানীও সেই তখন সেইভাবে ভগবানের প্রেয়সী হন। সা সদা ভগবৎ বক্ষস্থলে বসতি তৎপরাম
ঋষভবতারাস্তা কৃষ্ণস্য কৃষ্ণে শিব পুরাহি যান। সেই মহালক্ষ্মী সর্বদা সেবা তৎপর হইয়া ভগবানের বক্ষস্থলে নিবাস করিতেছেন, আর তাহার অবতার সকল শ্রীকৃষ্ণ সেবা করা হইয়া স্বর্গাধিষ্ঠিত শ্রী বিষ্ণু প্রভৃতির ক্রিয়ারূপে সর্বদা তাহাদের সমীপে বাস করিতেছেন। ভগবান যেমন এক হন বহু স্বরূপে বহু স্থানে অনন্ত কোটি বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে অবস্থান করছেন, তেমনি ভগবানের প্রেয়সীও প্রত্যেক ভগবানের নিকটে অবস্থান করছেন লক্ষ্মী স্বরূপে। তৈষা অবতার তৎসাদৃশ্য এবং নানা রূপা এক অভিন্ন অভাব। অতএব এরা সকলেই অভিন্ন, ভিন্ন নয়। এর আগেও গতকাল এবং পরশুদিন যে সিদ্ধান্ত করছিলেন, ঈশ্বর স্বরূপ হয় অনন্ত বিভেদ, অনন্ত স্বরূপে এক হয় নাই কোনো ভেদ। এদের মধ্যে কোনো ভেদ নাই। প্রত্যেক ভগবানের মধ্যে 7টি গুণ বর্তমান, কোথাও প্রকাশ করছেন, কোথাও প্রকাশ করছেন না। কোনো কোনো পুরাণে যে সিদ্ধান্ত করেছেন আমার মতো মূর্খকে বোঝানোর জন্য, অমুক ভগবান 10 কলা, অমুক ভগবান 12 কলা, 13 কলা, 14 কলা, 15 কলা, কেউ 16 কলা, এরকম বুঝিয়েছেন। সব ভগবানই 16 কলা। 7টি গুণ সমস্ত ভগবানের সম্পূর্ণ তমরূপে আছে, কোনো অংশে কম নাই। দরকার হলে প্রকাশ করেননি, প্রয়োজন বিষয়ে তিনি শক্তি প্রকাশ করেছেন, তাই বলে তিনি কিছু কম নন। তার মধ্যে যে ছিল না এটা মনে করবেন না। যেমন কৃষ্ণ স্বয়ং ভগবান, গৌর স্বয়ং ভগবান। যদি কেউ বলেন যে কৃষ্ণের মধ্যে ওই মহাপ্রভুর দাতৃত্ব গুণ ছিল না, যদি না থাকে তাহলে তিনি স্বয়ং ভগবান হতে পারবেন না। ছিল, তিনি প্রকাশ করেননি, প্রয়োজন হয়নি। মহাপ্রভু যেমন সকলকে প্রেম ভক্তি প্রদান করলেন, কৃষ্ণ করেননি। তাই বলে যদি বলতে পারবেন না যে কৃষ্ণের এই গুণটা ছিল না। যদি না থাকে তিনি স্বয়ং ভগবান হতে পারতেন না। এরকম কোনো ভগবান কোথায় কিছু প্রকাশ করেছেন, কোথাও প্রকাশ করেননি। তাই বলে কেউ মনে করবেন না যে ইনি কম, উনি বেশি। আর শাস্ত্রে এই প্রকারই বর্ণন করেছে, এতে অংশ কলা, এই অংশকে অংশের অংশ, যেন 1 কিলো দুধ ভাগ করা হলো, ওখানে 1 কিলো, এখানে 3 পোয়া, এখানে 2 পোয়া, এখানে 1 পোয়া, এরকম না। ভগবান সবাই সমান, শক্তি প্রকাশ করেন। কিন্তু না যদি বলেন তাহলে তিনি ভগবান নন। ভগবানের তিনি পূর্ণ, যেটা বেদের মন্ত্রই বলেছেন। পূর্ণবেদম পূর্ণমদম পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। যিনি আছেন বৈকুণ্ঠে উনিও পূর্ণ, উনার থেকে যিনি এলেন ইনিও পূর্ণ। পুণ্যের থেকে পূর্ণ নেওয়া হলো, আবার সেখানে পূর্ণ থেকে গেল। এর নাম ভগবান। যা মহাসিদ্ধি বত্তাসু সর্বসম্পদ অধীশ্বরী মুমুক্ষ মুক্ত ভক্তনা উপেক্ষা শৈব ভূতিদা। সর্বসম্পত্তির অধীশ্বরী শ্রী লক্ষ্মীগণের মধ্যে যিনি লোক পালাদি বিভূতির অধীশ্বরী এবং অনিমাদি সিদ্ধিমতী, সেই ঐশ্বর্য প্রদা দেবীকে মুমুক্ষ মুক্ত এবং ভক্তগণ পরিত্যাগ করিয়া থাকেন। অনুবাদটা আবার বলছি। সর্বসম্পত্তির অধীশ্বরী লক্ষ্মীগণের মধ্যে যিনি লোকপালাদি বিভূতির অধীশ্বরী, লোকপাল, লোকপালাদি বিভূতির অধীশ্বরী। লোকপাল, ব্রহ্মাকে লোকপাল বলা হয়েছে।
দিকপাল, টিকাতে যাচ্ছি, টিকাতে গেলে আরো পরিষ্কার হবে। লোকপালগণের অধীশ্বরী এবং অনিমাদি সিদ্ধিমতী এবং ঐশ্বর্যপ্রদা দেবীকে মুমুক্ষ মুক্ত এবং ভক্তগণ পরিত্যাগ করিয়া থাকেন। এইগুলা গ্রহণ করলে এগুলা পাওয়া যাবে না। যদি বিভূতি চান, সিদ্ধি চান, ঐশ্বর্য চান এই জগতের, প্রাকৃত জগতের, তাহলে আর ওই সমস্ত পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? মুক্তি, ভক্তি কিছুই পাওয়া যাবে না। ঠিক আছে, বলছে ননুতরি কথম তদর্চিতম ব্রহ্মভবাদিভি সুরই। তাহলে অর্চনা করেন কেন? ব্রহ্মার অর্চনা করেন, শিবের অর্চনা করেন, বিভিন্ন দেব দেবীর অর্চনা করেন এই জগতে। সিয়াজ দিব্যা মুনিবিশ্চ সত্যতই ইত্যাদি বচনেষু স্তুতি রীতি ব্যাখ্যানাদিনা মুক্ত ভক্তাদিভ্যপি তদ্দপেক্ষণীয়ত্বেন লক্ষ্মণ ন্যূনতাস্যতে। তাহলে ভক্তাদিভ্যপি তদ্দপেক্ষণীয়ত্বেন, তাহলে লক্ষ্মী থেকে এটা কম, যে যারা লোকপালের বিভূতির অধীশ্বরী, লক্ষ্মী সমান নয়। তাসু মহালক্ষ্মী মূর্তিসু মধ্যে সর্বাসাং বহুবিধানাং সর্বেশাং বা লোকপালাদীনাং সম্পদাং বিভূতিনাম অধীশ্বরী, অধিষ্ঠাত্রী। এরা বিভূতির অধিষ্ঠাত্রী, অষ্টসিদ্ধি নবনিধি ইত্যাদি এর অধিষ্ঠাত্রী এরা, যারা লোকপালের প্রেয়সী। মহাসিদ্ধির অনিমাদ্যা তত্ত্বযা বর্ততে। অষ্টসিদ্ধি মুখ্য, কিন্তু সিদ্ধি 18 প্রকার, 10টি গৌণ, 8টি মুখ্য ভাগবতে বর্ণনা করেছেন। ঐশ্ব পদস্য উপেক্ষত্বেন বা সম্বন্ধ। ভক্তি লাভ করতে গেলে এদেরকে উপেক্ষা করতে হয়। এই সমস্ত গ্রহণ করলে আর ভক্তি পাওয়া যাবে না। শৈব মুখ্যানাম মুক্তানাঞ্চ উপেক্ষা, এমনকি মুক্তিকামী, মুক্ত এবং ভক্ত এরা সবাই এগুলোকে উপেক্ষা করে। যত ভূতি বৈভবানী দদাতি তদাসা বিষয় তদ ভোগাদিরূপানাং ভূতিনাং মুক্তাদি বাধকতা। মুক্তি এবং ভক্তি বাধক, এটা এই জগতের বিষয় দেবে না, বিষয় ভোগ করাবে, কলহ এই সমস্ত যেখান থেকে আসবে, ভক্তি লাভ হবে না, মুক্তি লাভ হবে না। এই জন্যই এগুলাকে ত্যাগ করতে হয়। ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি নিবর্ততে তাবৎ ভক্তি সুখস্য মাত্র কথম অভ্যুদয় হবে। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। ভক্তি মুক্তি বাসনা থাকলে, ভোগ বাসনা ও মুক্তি বাসনা থাকলে ভক্তি লাভ করা যাবে না। পরের শ্লোকে যাচ্ছি। জ্যৈষ্ঠায়ব বিলোলয়া প্রায় সর্বত্র কুচ্ছতে নবানামপি ভক্তানাম ভগবৎ প্রিয়তা অধিকা। তার যে লক্ষ্মী চঞ্চলা বলিয়া সর্বত্র কথিত হয়, লক্ষ্মী কথা স্থির থাকেন না, চঞ্চলা, সেই লক্ষ্মী হইতেও নবীন ভক্তগণ শ্রী ভগবানের অধিকতর প্রিয়। লক্ষ্মীর থেকেও ভগবানের ভক্ত ভগবানের কাছে বেশি প্রিয়। টিকাতে বলছেন জ্যেষ্ঠা এব সকাশাৎ নবানাম অর্বাচীনামপি বস্তুতাবৎ প্রাচীনানাং ভক্তানাং। প্রাচীন ভক্তের কথা দূরে থাক, যারা নবীন আগত ভক্ত তাদের কাছেও ভক্তি পরায়ণ ভগবৎ প্রিয়তা অধিকার। ভগবানের কাছে সেই ভক্তগণ অধিক প্রিয়, লক্ষ্মীর থেকেও। সর্বত্র প্রণাদ কর্তাতে, সমস্ত শাস্ত্রে এই প্রকার উল্লেখ করা হয়েছে।
কুত বলে কেন? প্রায় বাহুল্যে না পি লয়া পরম চঞ্চলয়া। লক্ষ্মী চঞ্চল, চঞ্চল হলেন কেন? দুর্বাসার অভিশাপে। দুর্বাস সাপাদি ব্যাজেন, মানে ছল, ব্যাজ মানে ছল। হেতু লীলার মধ্যে একটা হেতু। রাধারানী রান্নার কথা দুর্বাসা বর প্রদান করেছিলেন। দুর্বাসা বর প্রদান না করে কি রাধারানীর হাতে রান্না ভালো হতো না? স্বাভাবিক। তেমনি এখানেও দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন লক্ষ্মীকে, তুমি এক জায়গায় কোনোদিন স্থির থাকতে পারবে না। यदि स्थिरो भाव आविर्भावादीन तथा सहसा निजाश्रित परित्यागेन एव पुण्योऽपि महालक्ष्मावतारत्वेन तत्सदृशात् भगवत् परिग्रहतया तद्वक्क निवासो लाभादि चरित अमृत मथनादो श्रीमान যুক্ত নিমিতি। তেমনি লক্ষ্মী দেবীও চঞ্চল, এক স্থানে স্থির থাকে না। তাই বলে আমাদের ঘরে ঠিক থাকবে না, অন্য ঘরে এরকম মনে করবেন না। এখানে সিদ্ধান্ত করছে ব্যাপারটা নিজাশ্রয় পরিত্যাগেন চ এবং অন্যাপি মহালক্ষ্মী অবতারত্বেন তৎসাদৃশাৎ ভগবৎ পরিগ্রহতয়া তদ্বক্ষ নিবাস লাভাদি চরিত। এক ভগবানের বক্ষের থেকে অন্য ভগবানের প্রেয়সী হন, এরকম চঞ্চল। পরিষ্কার বলছে না, সহসা নিজাশ্রয় পরিত্যাগেন চ এবং ঐশ্বামপি মহালক্ষ্মী অবতারত্বেন, মহালক্ষ্মী এর অবতার তৎসাদৃশ্য ভগবৎ পরিগ্রহতয়া, তৎসাদৃশ্য তার মতো অন্য ভগবানের আশ্রয় গ্রহণ করেন। তদ্বৎ বক্ষে নিবাস লাভাদি চরিতম অমৃতম মথনাদৌ, যেমন সমুদ্র মন্থন করে অমৃত পাওয়া গিয়েছিল সেই প্রকার ভগবৎ পরায়াশ্চ তদ প্রিয়তময়া মহালক্ষ্মা সদা, যিনি মহানারায়ণ তেমনি মহালক্ষ্মী সদাকৃত বক্ষ নিবাসয়া পরম স্থিরতরায় ভগবদেব ভক্তগণৈ সদারাধ্যতা কথমপি কদাচিৎ উপেক্ষা নৈব সম্ভবেৎ। এই জন্যই উপেক্ষা করা উচিত না। ভগবান যেমন সকলের উপাস্য, তেমনি ভগবানের প্রেয়সীগণ সকলের উপাস্য। পরের শ্লোকে বলছেন এবং ধরেন্যাপি জ্ঞেয়া পরাশ্চ ভগবৎ প্রিয়া ততএব ভগবৎ শক্তিরপি সা জ্ঞাতাং তয়া। এই যে মহালক্ষ্মী যেরূপ ভগবৎ প্রিয়া, ধর্মদেব তদ্রূপ ভগবৎ প্রিয়া, এখানে উল্লেখ করেছেন, দুজনেই সেবা করছেন। তথা প্রভুর শক্তি স্বরূপা যোগমায়া দুর্গাদীর ভগবৎ শক্তিরূপা বলিয়া জানিতে হইবে। তথা প্রভুর শক্তিরূপা যোগমায়া দুর্গাদীর ভগবৎ শক্তিরূপা বলিয়া জানিতে হইবে। যোগমায়ার থেকে এসেছেন। যোগমায়াকে কৃষ্ণ বলেছিলেন যশোদার গর্ভে জন্ম নেওয়ার জন্য। তিনি আবার কংসে বঞ্চনা করলেন, অষ্টভুজায় চলে গেলেন, বা বিভিন্ন স্থানে তিনি পূজিত হচ্ছেন দুর্গা, কালী ইত্যাদি রূপে। যোগমায়ার অংশ বলা হয়েছে ভগবৎ শক্তি রূপা। এখানে বলছে প্রসঙ্গাদ অন্যেষামপি ভগবৎ প্রিয় জনাং তথাত্মাহ যথা মহালক্ষ্মী তথা ধরণ্যাপি জ্ঞেয়া। মহালক্ষ্মী যেমন তেমনি ধরণীয়, যিনি পিকদানে ধরেছিলেন, লক্ষ্মী তাম্বুল অর্পণ করছেন আর ধরণী দেবী পিকদানে ধরে আছেন। একা বৈকুণ্ঠ নাথস্য প্রিয়তমা নিত্য পার্শ্বস্থিতা সচ্চিদানন্দ বিগ্রহ। তাহলে ভগবান যেমন সচ্চিদানন্দ বিগ্রহ, বৈকুণ্ঠনাথের প্রেয়সীগণ লক্ষ্মীগণ সচ্চিদানন্দ বিগ্রহ উন্নাস তত্র তত্র শ্রীয় মানস তদ অবতারা ইত্যর্থ।
পরে শ্রী শিব দুর্গা দয়স্য। ভগবান যেমন হন, ভগবানের প্রয়োজী তেমনি হন। একটু আগে বলা হলো, যখন ভগবান শিব অবতার হলেন তখন তারাই আবার দুর্গা হলেন। শক্তির প্রকাশ কম হলো সেখানে। এবার প্রত্যেক ভৈরব চামুণ্ডাদি ভেদেন অনেক রূপত্যাদিকং গতা এক রূপায় বৈত্যর্থ। দুর্গারই অনেক প্রকাশ, দুর্গার কালী কিন্তু ভিন্ন নয়। ভৈরব চামুণ্ডা এরা অভেদ, একরূপা। সা ভগবৎ শক্তিরপি তথৈব তাদৃশম জ্ঞাতাম। এ সমস্ত ভগবানের শক্তি, লাদিনী শক্তির প্রকাশ। মহাবিভূতি শব্দেন, যোগ শব্দেন যা ক্বচিৎ, যোগমায়াদি শব্দেন যা ক্বচিৎ চ নিগত্যতে। ভগবৎ শক্তি কোন স্থলে মহাবিভূতি, কোন স্থলে যোগ শব্দে, কোন স্থলে বা যোগ মায়া শব্দে অভিহিত হইয়া থাকে, যাকে শক্তি বলা হয়। শক্তিকে কোন স্থানে মহাবিভূতি বলা হয়েছে, আবার কোন স্থলে যোগ, আবার কোথাও যোগমায়া, কোথাও মহামায়া ইত্যাদি। এখানে বলছেন তদাত্তং বিভ্রিনম তামেব সদপদ কর্মদস্য লক্ষ্যয়তি। বিস্তারিত বর্ণন করছেন। তৎশব্দানাং পূর্বৈনৈ বর্ণয় আদি শব্দাৎ প্রকৃতি শক্তি শব্দাদি। প্রকৃত বলা হয়েছে, কোথাও শক্তিও বলা হয়েছে। তথা চ মহাসংহিতায়াং শ্রী ভূ দুর্গা, শ্রী ভূ দুর্গেতি যা ভিন্না জীবমায়া মহাত্মন আত্মমায়া তদিচ্ছা স্যাৎ গুণমায়া জড়াত্মিকা। এখানে বলছেন শ্রী ভূ দুর্গাদি ভিন্না জীবমায়া, তাহলে শ্রী ভূ দুর্গা এর আলাদা। আমাদের এখানে যে মায়া, জীবমায়া বা গুণমায়া, এ আলাদা। মহাবিভূতি শব্দে কোন স্থলে বা যোগমায়াদি শব্দেও অভিহিত হয়ে থাকে। শ্রী ভূ দুর্গা ভিন্না জীবমায়া, আত্মমায়া এবং তদিচ্ছা রূপা জড়মায়া এবং গুণমায়া ইত্যাদি রূপা। মহাত্মন মহা আত্মমায়া তদিচ্ছা স্যাৎ গুণমায়া জড়াত্মিকা। যাকে জীবমায়া বা গুণমায়া বলছেন, এটা ভগবানের লাদিনী শক্তি নয়, এটা জড়, নিজস্ব কোনো শক্তি নাই। ত্রিগুণাত্মিকা অথ জ্ঞানঞ্চ বিষ্ণু শক্তি তথৈব চ মায়া শব্দেন ভিন্নান্তে শব্দ তত্ত্বার্থবিধিভি। এটা শব্দ তত্ত্ববিদ, তারা মায়াই বলেন। মায়াময় ইত্যা বিদ্যেতে নিয়তির মোহিনীতি প্রাকৃতি বাসনৈত্যেবং তদেব তবে ইচ্ছানন্ত উত্থতে। তাকে মায়া, অবিদ্যা, নিয়তি, মোহিনী প্রকৃতি, এই জগতে যে মায়া, জড়া প্রকৃতি, তার এত নাম দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে। পরে শুনে যাচ্ছি। যা সান্দ্র সচ্চিদানন্দ বিলাস অভ্যুদয়াত্মিকা নিত্যা সত্যপ্য অনাদ্য অন্তা, যা অনির্বাচ্যা স্বরূপত ভগবৎ ভজনানন্দ বৈচিত্র্য জননহিংসা নানাবিধ ভগবত বিশেষ অব্যজ্যত জয়া। যে শক্তি নিবিড় সচ্চিদানন্দ বিলাস বৈভব স্বরূপা নিত্যা সত্যা অনাদি এবং অনন্তা বলিয়া অনির্বচনীয়া, সেই শক্তি নিরন্তর ভজনানন্দ বৈচিত্র্য জননী। এর নাম ভক্তি।
অর্থাৎ সেই শক্তি ভগবানের সর্ববিধ অবতারে এবং তাহাদের আকৃতি বেশভূষণ এবং লীলাদের সমাধান করিয়া সর্বদা নব নব ভজনানন্দ বিস্তার করিয়া থাকেন। এরা ভগবানের প্রেয়সী। টিকাতে বলছে, সান্দ্রস্য নিবিড়স্য সচ্চিদানন্দস্য বিলাস শোভা বিশেষ তস্য অভ্যুদয় বৈভব সর্বাত্মস্বরূপম, ভগবানের সমানেরা যস্যা সার অত যা নিত্যা সত্যা অনাদি অনন্তা চ, ভগবান যেমন অনাদি সত্য অনন্ত ইত্যাদি, তথা স্বরূপত তত্ত্বত নির্বাচ্যা নির্বক্তুম অশিক্ষা, বলা যায় না, মুখে ভাষায় বর্ণন করা যায় না। পরব্রহ্ম রূপ ভগবত মহাশক্তি তেন অবিতর্কা, ভগবান এবং ভগবানের প্রেয়সী বা শক্তি এদের কেউ বাক্যের দ্বারা বর্ণন করতে পারে না, অর্থাৎ বচনের অতীত। এবং দগ্ধাং স্বরূপ লক্ষণযুক্তা, তটস্থ লক্ষণ বাহ, স্বরূপ লক্ষণ বর্ণন করে তটস্থ লক্ষণ বলছেন তাদের ভগবানের শক্তি। স্বরূপ লক্ষণ বললেন, তটস্থ লক্ষণ বলছেন। যাই ভগবত ভজনানন্দস্য বৈচিত্র্যনাম নানা মধুর আশ্চর্য প্রকারানাম জননী, যারা ভক্তির জননী, লাদিনী কড়াই কৃষ্ণে আনন্দাস্বাদন, লাদিনী দাঁড়াই করে ভক্তের পোষণ। এই আহ্লাদিনী শক্তি ভগবানের। আহ্লাদিনী সাক্ষাৎ রাধারানী, এই রাধারানী ভক্তকে আনন্দ প্রদান করেন আর ভক্তগণকে পালন করেন বা ভক্তি দান করেন। এই জন্যই নানা মধুর আশ্চর্য প্রকার নাম জননী। সচ্চিদানন্দ বিগ্রহ তেল ভগবত সহ সাম্যম, ভগবান যেমন সচ্চিদানন্দ বিগ্রহ তেমনি ভগবানের এই প্রেয়সী গণ সচ্চিদানন্দ বিগ্রহ যিনি সাম্য। ভক্তানাম একরূপানাম অপি ভক্তগণানাং তস্মাৎ ইদানীন প্রত্যেকং নানাবিধ বিশেষ সম্পাদনেন চ জীবতত্ত্ব ব্রহ্মণ পরব্রহ্মরূপস্য ভগবত রবিরশ্মি জলমত্ত বৎ ভবৎ ভবদ ভবেৎ অপাদনেন তথা তদৃশাস্তদীয় ভক্তিরূপী বিবিধ রস বিশেষ আবির্ভাবেন, ভক্তগণকে বিভিন্ন রস আস্বাদন করেন এবং ভক্তি দান করেন। সদা নব নব মধুর মধুর ভজনানন্দ বিশ্রাম, ক্ষণে ক্ষণে নতুন নতুন ভজনানন্দ বিস্তার করেন। যা ভগবত নানাবিধ বিশেষ ব্যজ্যতে প্রকাশ্যতে অদ্বিতীয়ৈক পরব্রহ্ম রূপস্যাপি, ভগবানের সঙ্গে কোনো ভেদ নাই। তস্য বিবিধ রূপ বর্গনাম তথা তত্ত্বত অনেক একত্ব, ভগবান যেমন এক হয়ে অনেক, অনেক হয়ে এক, তেমনি ভগবানের যারা প্রেয়সী তারাও এক হয়ে অনেক, অনেক হয়েও এক। সৌন্দর্য মাধুর্য দিনাম তথা বিচিত্র লীলা প্রকার দিনাঞ্চ প্রত্যেক বিবিধ বিশেষম তস্য সদা সত্যত্বেন, ভগবান যেমন সত্য নিত্য অনন্ত তেমনি ভগবানের প্রেয়সী গণ সত্য নিত্য অনন্ত। তথৈব লক্ষ্মা ভক্তানাম ভক্তি লোকস্য কর্মণাম সা সা বিশেষ বৈচিত্র্য সদা সম্পদ্যতে যত, সেই যোগমায়া শক্তি প্রভাবে ভক্তগণের শ্রবণ কীর্তনাদি রূপা ভক্তির আবির্ভাব এবং শ্রী বৈকুণ্ঠাদি ধামের এবং ভক্ত সকলের কর্মাদি অর্থাৎ প্রভু লীলা মাধুর্যাদির বিবিধ প্রকার বিচিত্রতা সম্পাদিত হয়ে থাকে। আবার বলছি, সেই যোগমায়া শক্তি প্রভাবে, যাকে লীলা শক্তি বলা হয়েছে, ভক্তগণের শ্রবণ কীর্তনাদি রূপা ভক্তির আবির্ভাব
এবং শ্রী বৈকুণ্ঠাদি ধামের এবং ভক্ত সকলের কর্মাদি অর্থাৎ প্রভু লীলা মাধুর্যাদি বিবিধ প্রকার বিচিত্রতা সম্পাদিত হয়ে থাকে। ভগবানের যত লীলা আছে এই লীলা শক্তি সেটা সম্পাদিত করছে, ভগবানের হাতেও থাকে না, দায়িত্বটা যোগমায়াকে দিয়ে দেওয়া হয়। ভগবানেরই শক্তি, কিন্তু ওর উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে। সব ভগবানের শক্তি যোগমায়া, লীলা শক্তি। ভগবানের যত লীলা আছে সেই সমস্ত লীলা পরিচালনা করছেন যোগমায়া একজনই। ভগবান অনন্ত, কিন্তু যোগমায়া একজন। আমাদের অনন্ত ব্রহ্মাণ্ড, কিন্তু মায়া একজন, মায়াদেবী একজনই। উনি যোগমায়া। ওর মধ্যেই আবার মহামায়া আছেন, ওনার মধ্যেই মায়া আছে। হ্যাঁ, ওখানে ছায়া বলা হয়েছে। উনি স্বরূপ শক্তি, উনি ছায়া শক্তি। যেমন আমাদের ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠের ছায়া, ছায়া হলো বিপরীত। এখানে বলছেন, টিকাতে যাচ্ছি, ভক্তনাম শ্রী শেষ গুরুরাধীনাম। ভক্তের, ভগবানের যারা ভক্ত নিত্য পরিকর বৈকুণ্ঠে, শেষ গুরু নন্দ মহানন্দ ইত্যাদি। আর ভক্তি হল শ্রবণ কীর্তনাদি রূপায়া, এলো ভক্তি। লোকস্ব শ্রী বৈকুণ্ঠস্ব, লোক বলতে এখানে বৈকুণ্ঠ লোক। কর্মানাম, ভগবানের লীলা, কর্ম বলতে এখানে ভগবানের লীলা। ভগবত আচরিতানাম, সা সা উনির বচনীয় বিশেষ ভেদেশ্ব বৈচিত্র্য নানানুপতা। ভগবান বহু, ভগবানের ধাম বহু এবং ভগবানের লীলা বহু, বৈচিত্র্য নানা রূপতা। যেহেতু শক্তির হেতু সম্পদ যাতে অন্যতা সচ্চিদানন্দ ঘন তাদ আদি এক রূপানাম ঈশান নানা বিশেষ ঘটনানুপত্তি। আস্বাদনের জন্যই ভগবান এক ছিলেন, বহু হচ্ছেন। এই বিভিন্ন প্রকার রস আস্বাদন করার জন্যই রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। ভগবানের যত লীলা, যত কিছু, সবের মধ্যে দুটি কারণ। রসিক শেখর রস আস্বাদন করবেন আর করুণা করবেন। এইখানে রস আস্বাদন করার জন্যই একম বহুশ্যাম, ভগবান এক হয়েও বহু স্বরূপে প্রকাশ পাচ্ছেন। ইচ্ছাশক্তি, জ্ঞানশক্তি, ক্রিয়াশক্তির ইতি ত্রিধা। ভগবানের শক্তি যেমন স্বরূপ শক্তি অন্তরঙ্গা, মায়া শক্তি বহিরঙ্গা, জীব শক্তি তটস্থা। কিন্তু ভগবানের যে স্বরূপ শক্তি, এটাকে আবার তিন ভাগে ভাগ করা হলো। যেমন সচ্চিদ আনন্দ, সদাংশে সন্দেহে চিদাংশে সম্বিদ, আর আনন্দাংশে আহ্লাদিনী। এখানে আবার তিন ভাগ করা হলো, ইচ্ছাশক্তি আর জ্ঞানশক্তি, ক্রিয়াশক্তি। এর দ্বারা ভগবান বিভিন্ন প্রকার লীলা করছেন। শক্তি শক্তি মতয় চাপিত ভেদা, শক্তি মতের অভেদ। এই যে ভগবানের শক্তি বর্ণন করা হলো, তিন প্রকার। শক্তি আর শক্তি মানের সঙ্গে কোনো ভেদ নাই, অভেদ। এতৎ বিচিত্র বৈচিত্র্য দ্বিতীয় অধ্যায়ান্তে প্রায় বিবৃতমস্তি। শ্রী শেষ গুরুরাধীনাম ভগবৎস্থান ভক্তি রবিয় পরিণীতাদি ভেদন। তাহলে শেষ গুরু নন্দ মহানন্দেরা বৈকুণ্ঠের পরিকর। বৈকুণ্ঠ লোকস্য চ শ্বেতদ্বীপ রমা প্রিয়াদি বৈকুণ্ঠ ভেদেন। তাহলে বৈকুণ্ঠ আর রমাপ্রিয় যাকে বলা হয়েছে, রমাপ্রিয়াদি বৈকুণ্ঠ ভেদেন। তাহলে মহাবৈকুণ্ঠের সঙ্গে এই বৈকুণ্ঠের
রমাপ্রিয় বৈকুণ্ঠ কোথায়? স্বর্গের উপরে, যেখানে উপেন্দ্র ভগবান আছেন সেখানে রমাপ্রিয় বৈকুণ্ঠ বলা হয়েছে। এটা কিন্তু চতুর্দশ ভুবনের মধ্যে, ওটা একদম মুক্তির উপরে, পরব্রহ্মের উপরে এই বৈকুণ্ঠ, যে বৈকুণ্ঠ এখানে বর্ণন করছেন, যেখানে গোপকুমার গেয়েছেন। ভক্তে নানাবিধ কীর্তনাদি রস ভেদেন পরমানঞ্চ ভক্ত বাৎসল্যাদিনা, বিভিন্ন প্রকার রসভেদ, বিভিন্ন প্রকার পরিকর ভক্ত, বিভিন্ন প্রকার লীলা, বিভিন্ন প্রকার গুণ, যেমন ভক্ত বাৎসল্যাদিনা তদ্রূপেণ আবির্ভাব স্তন্যপান লিঙ্গনাদি বিনোদ ভেদেনপি প্রত্যেকমুজ্জা প্রকল লীলায়। ভগবান যখন মাধুরী লীলায় প্রকটিত হন, জন্মের থেকে আরম্ভ হয়, জন্মের থেকে শয়ন, পার্শ্ব পরিবর্তন, স্তন্যপান ইত্যাদি লিঙ্গন হামাগুড়ি যাচ্ছেন ভগবান, বিভিন্ন প্রকার ভগবানের লীলারস আস্বাদন করছেন ভগবান। সাচ দৈশ্যাশ্চ সচেষ্টা জ্ঞা তশুদ্ধ সেবকই অতর্কা শুষ্ক দুস্তর্ক জ্ঞান সম্ভিন্ন মানসই। যদিও সেই শক্তির প্রভাব ও চেষ্টাদি অনির্বচনীয়, তথাপি ভগবানের শুদ্ধ ভক্তগণ তা অবগত হইতে পারেন। সবই অনির্বচনীয়, তর্কের অতীত, তথাপি ভগবানের একান্ত ভক্ত তারা এইসব অনুভব করেন। ঠিকাতে বলছেন ননু কীদৃশী সা শক্তি, যে শক্তির কথা বর্ণন করলেন সে শক্তি কেমন? এই দৃশ্যি বৈচিত্র্য সম্পর্কে এত বৈচিত্র্য যায়, সাচেতিসা অনির্বচনীয় চেষ্টা, এটা বাক্যের দ্বারা বলা যাবে না। তস্য ভগবত শুদ্ধ সেবকোর বিশুদ্ধ ভক্তি মদ্ভিদেব দেয়া জ্ঞাতুম শক্তা, যে একান্ত ভক্ত, একান্ত ভক্তিমান, শুদ্ধ ভক্তি যারা অর্জন করেছেন তারা একমাত্র জানতে পারবেন। শুষ্কেন নিরসেন দুস্তর্কেন দুষ্টর ন্যায়েন তদ্জ্ঞানম তেন সম্ভিন্নানি মিলিতানি মানুষানি দেশামি তৌস্থিত অতর্কা। যারা তর্কের মধ্যে আছে, নিরস শুষ্ক জ্ঞান, সেই সমস্তের দ্বারা ভগবানের কিছু অনুভব করা যাবে না। ভগবানের প্রেয়সী, ভগবানের শক্তি, ভগবানের লীলা, ভগবানের ভক্তি কিছু অনুভব করা যাবে না। তর্কের অতীত। তর্ক বলতে দুই রকম আছে, তর্কস্থ সংশয় চেত্তা, এটা আমাদের দরকার। শুষ্ক তর্কস্থ বর্জয়েত, বিনা কারণে তর্ক করছেন, ওই তর্ক বর্জন করতে বলেছেন, কিন্তু কিছু জানার জন্য জিজ্ঞাসা করছেন, ওটা দরকার আছে। তর্কস্থ সংশয় চেত্তা, আপনার মনের মধ্যে সংশয় আছে, সংশয় ছেদন করার জন্য তর্ক করছেন, ওটা ভালো। শুষ্ক তর্ক, কোনো কিছুই নাই, তর্ক করেই যাচ্ছেন বিনা কারণে, জানার ইচ্ছা নাই, কিছু পাওয়ার ইচ্ছা নাই, ওই তর্ক ত্যাগ করতে বলেছেন। শুষ্ক তর্কস্থ পর্যায়ে অতর্কা, ভগবানের সব কিছু তর্কের অতীত। দুর্বিতর্কা ঈশা শক্তি, ভগবানের শক্তিও তর্কের অতীত। কীর্তনা পূর্বক বলাম শ্রীমদ ভগবত গোপানাম একত্তম অনেকত্তম, যেটা আগে বললেন ভগবান এক, ভগবান অনেক, অনেক এক। ইদানিং চ সামান্যেন সর্বেধমেব বিচিত্র বিশেষ গোপত্তা ইত্যেবা মুক্তা পুরুষর ন্যায়েন পুনরুক্ত ঈশ্বর পদ্ধতি উচ্ছ, যে বিশেষভাবে জানানোর জন্য, বোঝানোর জন্য পুনরুক্তি করলেন। পুনরুক্তি দোষ হয়, কিন্তু এখানে দোষ হয়নি, বিশেষভাবে জানানোর জন্য পুনরুক্তি করা হলো। পরের সঙ্গে বলছেন সা পরা পরয় সত্তা পরাশক্তি নিগদ্যতে প্রভু স্বাভাবিকী সাহি খ্যাতা প্রকৃতি রিক্তপি। সেই মহাশক্তি পরা এবং অপরা, শক্তিকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, পরা অপরা।
রূপে দ্বিবিধা, তার মধ্যে পরাশক্তি বাক্য এবং মনের অগোচর, প্রভুর সর্বভূতা বলিয়া স্বাভাবিকই। পুরাণিকগণ কর্তৃক উহা কোনো কোনো স্থলে প্রকৃতি শব্দ অভিহিত হইয়া থাকেন। পরা অপরা সেই মহাশক্তি দুই ভাগে ভাগ করা হলো। আবার পৌরাণিকগণ সেই পরাপরা শক্তিকে প্রকৃতিও বলেন। টিকাতে গেলে পরিষ্কার হবে। সা উক্ত প্রকার মহাশক্তি পরাপরের দয় শক্তির মধ্যে পরাতে নিকটতে। সেই মহাশক্তিকে আবার দুই ভাগে ভাগ করা হলো, পরা এবং অপরা। সর্বভূতেষু সর্বাত্মন, যা শক্তির অপরাতম। গুণাশ্রয়া নমস্তে স্ময় শাশ্বতায় সুরেশ্বর, যা অতীত গোচর বাচাং মনসাঞ্চ বিশেষণা, জ্ঞানী জ্ঞান পরিচ্ছেদা বন্দে তামীশ্বরী পরাণ। এই যে পরাশক্তি, এই পরাশক্তিকে প্রহ্লাদ বলেছেন পরাশক্তি সর্বভাষকত্ব বলে জ্ঞানী জীব এবং তার জ্ঞান বুদ্ধিকে পরিচ্ছেদ অর্থাৎ বাহ্য ঘটপটাদির ন্যায় প্রকাশিত করিয়া থাকেন। এই শক্তি বলে কেবল জ্ঞাননিষ্ঠ জ্ঞানীগণের জ্ঞান সংকুচিত হয়ে যায়। এটা মায়া, যাকে পরা বলা হচ্ছে, এটা হলো এই জগতের মায়া। অপরামায়াক্ষ জড়রূপা বাচাং মনসাঞ্চ অতীত অতিক্রান্ত গোচর বিষয় অজসা অবাং মানস অগোচর, এটা অপরা শক্তি। জাতি গুণাদি বিশেষহীনাম পরব্রহ্ম রূপোদ্ধাত। জাতি গুণাদি বিশেষহীনাম পরব্রহ্ম রূপোদ্ধাত। ভগবান যেমন পরব্রহ্ম, এই অপরা শক্তিও পরব্রহ্ম, কিন্তু জ্ঞানী জীব জ্ঞানং বুদ্ধি তদ উভয়মপি পরিচ্ছেদ্যং বাহ্য ঘটাধিপত প্রকাশং ঈর্ষা সাত ঈর্ষা সর্বভাষকর্তাৎ। জ্ঞানীনাং কেবলং জ্ঞাননিষ্ঠানাং জ্ঞানং পরিচ্ছেদ্যং তর্ক বিতর্ক সামর্থ্যবং সংকোচনীয়ং কুণ্ঠকাযুক্তং ভবতি দেয়াসা। বিশুদ্ধ ভক্তিমতাং চিত্তে নহি কমবিন্মুক্তাং। এই অপরাশক্তি বিশুদ্ধ ভক্তিগণের হৃদয়ে প্রকাশিত হয়। ঈশ্বরী ঈশ্বরস্য তব সর্বভূতাং নিত্যকালীনা ভেদ অভাব। ঈশ্বর আর ঈশ্বরী এদের মধ্যে কোনো ভেদ নাই, শক্তি মতের অভেদ। তদ বৈচিত্র্য বাদনাং মহাসামর্থ্যবতী, বিভিন্ন প্রকারে ভগবানকে লীলারস আস্বাদন করান এই শক্তি। চিৎ বিলাস রূপম সা শক্তি প্রকৃতিরিত্যপি খ্যাতা প্রসিদ্ধা কথিতা বা পৌরাণিকই। পৌরাণিকগণ প্রকৃতিও বলেন যে যত প্রভুর ভগবত স্বাভাবিক সহজা প্রকৃতি শব্দ স্বভাবার্থকর্তার অভেদ উপচরস্য তদেবরূপত্য অভিপ্রায়াৎ। পরের শ্লোকে বলছেন অংশা বহুবিধা তৈষা লক্ষন্তে কার্য ভেদত তৈষাব প্রতিচ্ছায়া রূপা মায়া গুণাত্মিকা। পরিষ্কার করছেন আপনি, ভিন্ন ভিন্ন কার্য সম্পাদন হেতু সেই পরাশক্তির বহুবিধ অংশ বা ভেদ লক্ষিত হয়ে থাকে, কিন্তু অপরাশক্তি যাহাকে শ্রী গুণাত্মিকা মায়া বলিয়া অভিহিত করা হয়, বা এই পরাশক্তিরই ছায়া রূপা। একটু অর্থকরণ কথা হয়েছিল। এদের অর্থ মায়াক্ষ জলরূপা বাচাং, যাকে অপরা বলা হলো ওটাই মায়া। পরাশক্তিটা হলো
যোগমায়া, অপরাটা মায়া। এখানে একটুকু ব্যাখ্যার ব্যতিক্রম হয়েছিল, পরে ওটা পরিষ্কার করছেন। তৈষা পরাক্ষ সত্ত্বে বহুবিধ অংশা ভেদা, ভিন্ন ভিন্ন কার্য সম্পাদন হেতু সেই পরাশক্তির বহুবিধ অংশ ভেদ লক্ষিত হয়ে থাকে। কিন্তু অপরাশক্তি, যাহাকে ত্রিগুণাত্মিকা মায়া বলে অভিহিত করা হয়, উহা এক পরাশক্তিতেই পরাশক্তিরই ছায়ারূপা। পরা মানে যোগমায়া, অপরা মানে মায়া। পরিষ্কার করছেন এই শ্লোকে। অতএব যেটা একটু আগে বলছিলাম, যোগমায়েরই ছায়া হলো এই জগতের মায়া। যেমন বৈকুণ্ঠের ছায়া এই আমাদের পৃথিবী বা মানব মায়িক জগৎ, তেমনি যোগমায়ার ছায়া হলো মায়া। একই রকম দেখতে মনে হবে, কিন্তু শক্তি আলাদা। তস্যা পরাক্ষ সত্ত্বে বহুবিধ অংশ ভেদা, কার্যানাং তৎকৃতার্থানাং ভেদত বৈচিত্র্য লক্ষন্তে, ভক্তি ভক্ত ভজনীয় আদি বিষয়ক তত রসভাব রূপাদি বৈচিত্র্য ভেদনেন। অতএব ভক্তি ভক্ত ভজনীয় মানে ভক্তি ভক্ত এবং ভজন যে বিষয়ক তত রসভাব রূপাদি বৈচিত্র্য ভেদন, বিভিন্ন প্রকার রসের যে বৈচিত্র্য, জ্ঞান কর্মাদি ভেদন তত্ত্ব এবং অন্তর ভেদন তত্ত্ব কারণ রূপায়া শক্তিরপি বিবিধ বিশেষ দর্শনাথ, বিভিন্ন প্রকার শক্তি দর্শন করিয়েছেন। সত্য সর্বভূতানাম অচিন্ত জ্ঞান গোচরা। অতএব ভগবানের শক্তি, যে শক্তি সকলের মধ্যে আছে, সেই শক্তি অচিন্ত, জ্ঞানের দ্বারা গোচরীভূত হয়। যত অত ব্রহ্মণ তাস্তু বর্গাদ্যা ভাব সত্যয়, ভাবের দ্বারা তারা অনুভব করেন। অবন্তি তপতাং শ্রেষ্ঠং পাবকস্য যথাস্নতা। যেমন স্বাভাবিক অগ্নির যে পাবক শক্তি, দাহন শক্তি, লোকেই সর্বেশাং ভাবনাং মণিমন্ত্রাদিনাম সত্যয়ং, এই জগত প্রাকৃতিক জগত বিভিন্ন শক্তি দর্শন করা যায়। মণিমন্ত্র মহৌষধি সত্যয় অচিন্ত জ্ঞান গোচরা, এদের শক্তিও কম না। অচিন্তং তর্ক অসহং যদ জ্ঞানম কার্যান্ন তথা অনুপপত্তি প্রমাণকং দেশ গোচরা সন্তি। অচিন্ত ভিন্ন অভিন্নতাদি বিকল্প চিন্তয়িতুম অশক্যা। নিত্য অনিত্য ভিন্ন ভিন্ন যেটা চিন্তার মধ্যে আনা যায় না, তাকেই বলা হয় অচিন্ত। কেবল অর্থাপবর্তী জ্ঞান গোচরা, কেবল জ্ঞানের দ্বারা অনুভব করা যায়। যত এবং অত ব্রহ্মণ শ্রী বিষ্ণুরপি তথাবিধান স্বর্গাদ্যা স্বর্গাদি হেতুভূতাম ভাব সত্যয় স্বভাব সিদ্ধা সত্যয় সন্তেব অবগস্য, যেমন আগুনের দায়িকা শক্তি। নতস্য কার্যম কর্ণঞ্চ বিদ্যাতে নত সমস্ত অধিকস্য দৃশ্যতে। ভগবানের কার্যও নাই, কারণও নাই, ভগবানের সমান নাই, ভগবানের বেশি নাই কেউ। পরাশ্বর শক্তি বিবিধৈব স্বীয়তে, ভগবানের শক্তি অনন্ত শক্তি। স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়া, আগে বললেন জ্ঞান শক্তি, বল শক্তি, ক্রিয়া শক্তি। সর্বেশাং ভাবনাং পাবকস্য উষ্ণতা শক্তিবাদ অচিন্ত। আগুনে যেমন শক্তি, দায়িকা শক্তি, তেমনি ভগবানের সব শক্তি অচিন্ত। সন্তেব আছে। ব্রহ্মণ পুনস্তা সর্বভূতা স্বরূপ অভিন্না সত্যয় পরাস্য। ভগবানের যে পরাশক্তি, শক্তি বিবিধ এবং শ্রীয়তে, যেমন মণিমন্ত্রী মহৌষধি এই জগতে, এদের শক্তিও কম না। অন্যত অচিন্ত ভগবানের শক্তি। অদৈত নিত্যা নিরঙ্কুশ ঐশ্বর্যম। ভগবানের শক্তি নিত্য নিরঙ্কুশ ঐশ্বর্য। সদা বৈশ্য সর্বস্ব বাণী সর্বশীর্ষান সর্বস্ব অধিপতি। যত এব মত ব্রহ্মণ হেতু স্বর্গাদ্যা ভবন্তি বিশ্বাশ্চিত বিলাস রূপায়া এক প্রতিচ্ছায়া।
আবাসে তদ্রূপ মায়াক্ষ। ভগবানের সঙ্গে যিনি আছেন তিনি ভগবানের আহ্লাদিনী শক্তি, যিনি যাকে পরিচালনা করছেন তিনি হলেন যোগমায়া শক্তি, আর যোগমায়া হলেন প্রতিচ্ছায়া, আবাসও তিনি হলেন মায়া, মায়াক্ষ। শক্তিশ্চিত বিলাস শক্তি বিহিতানাম বৈকুণ্ঠবর্তিনাম এবং সাদৃশ্য প্রপঞ্চে বৃত্তে। একই রকম দেখতে, কিন্তু একটি ভগবানের লীলা পরিচালনা করছেন, ভগবানকে মোহিত করছেন, আর এক মায়া আমাদেরকে মোহিত করছেন। এই মায়া কেমন? গুণাত্মিকা ত্রিগুণময়ী। এই মায়া হল ত্রিগুণময়ী, জীবমায়া গুণমায়া, আর ভগবানের হলো যোগমায়া। এইভাবে আস্বাদন করাচ্ছেন। পরবর্তী আমরা আগামীকাল আস্বাদন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম